হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, নির্জলা একাদশী ব্রতের পর এবার কবে পালিত হবে যোগিনী একাদশী? বন্ধুরা, আগামী 18 জুন মঙ্গলবার পালিত হয়েছিল নির্জলা একাদশী ব্রত। সেক্ষেত্রে যোগিনী একাদশী ব্রত এবার পালিত হবে 2 জুলাই মঙ্গলবারে। বলা হয় আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল যোগিনী একাদশী। মহাপাপ বিনাশকারী এই যোগিনী একাদশী তিথি পাপ সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। এই উপবাস পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তির পাশাপাশি সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় ভক্তদের। তো ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা এই যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা ও এই ব্রতের গুরুত্ব সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো ভক্তবৃন্দ, 2024 সালে যোগিনী একাদশী ব্রত পালিত হবে 2 জুলাই মঙ্গলবারে, যা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 17 আষাঢ় 1431 এবং যোগিনী একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 3 জুলাই বুধবার সকালে পারণ সম্পন্ন হবে। সেক্ষেত্রে বাংলাদেশে পারণ পালিত হবে 3 জুলাই বুধবার সকাল 4:54 থেকে 7:12 মধ্যে। ভারতে পারণ পালিত হবে 3 জুলাই বুধবার সকাল 5:15 থেকে 10:42 মধ্যে। পদ্মপুরাণ অনুযায়ী সমস্ত পাতকের নাশ করে যোগিনী একাদশী। যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করেন এবং যারা পালন করতে চান তারা অবশ্যই এই একাদশী দিনে উপবাস থাকবেন। বন্ধুরা, বলা হয় যারা পুরনো পাপ থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এই একাদশী পালন করা জরুরি। শুধু তাই নয়, সকল কৃষ্ণ ভক্তকেই এই যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে। বলা হয় এই একাদশী ব্রত 88,000 জন ব্রাহ্মণ ভোজন করানোর পূর্ণ ফল হয়। শাস্ত্রে আরো বলা হয়েছে, যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়িনী এই যোগিনী একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। তাহলে চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই তিথির গুরুত্ব অর্থাৎ পুজো বিধির সম্পর্কে। তো ভক্তবৃন্দ, আপনারা এই ব্রত পালন করে লাভ করতে পারেন 10 বছরের তপস্যার পূর্ণ ফল। এই একাদশী দিনে ভগবান শ্রীবিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মী দেবীরও পুজো করুন। পুজোর আগে দক্ষিণমুখী শঙ্খতে দুধ অথবা জল দিয়ে আরাধ্য ঈশ্বরের অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুদেবের অভিষেক করুন। পাশাপাশি গৃহ নারুগোপালকেও অভিষেক করান। এরপর বিভিন্ন ফলমূল দিয়ে ঈশ্বরকে ভোগ দিন। তবে চেষ্টা করবেন এই দিন গোপালকে মাখন বা মিশ্রি দিয়ে পুজো দেওয়ার। বিশেষ এই একাদশী তিথির দিনে শিবলিঙ্গে তামার পাত্র দিয়ে জল অর্পণ করুন। বলা হয় এটি করা অত্যন্ত শুভ। সেই সঙ্গে শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। কমপক্ষে এই মন্ত্র 108 বার জপ করবেন। পাশাপাশি বজরংবলীর সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করবেন। এবার সবশেষে পুজো করার পর এই দিন অর্থাৎ এই যোগিনী একাদশী ব্রতের দিন আপনি কোনো দুঃখী ব্যক্তিদের আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করবেন। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা সম্পর্কে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে।
যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভাবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পুজো করতেন। তার হিমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হিমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দ্রুত প্রেরণ করলেন। দ্রুত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দ্রুতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভরজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হিমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হিমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের সীমাকাণ্ঠীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হিমমালীকে দর্শন করে সীমাকাণ্ঠীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের নামে ভিক্ষা ছিলাম। আমার নাম হিমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দ্বয়তুচিত্র মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালিক, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হিমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হিমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো।
হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। তো ভক্তবৃন্দ, অবশ্যই আপনারা এই একাদশী অর্থাৎ যোগিনী একাদশী ব্রতটি পালন করবেন। সকলকে জানাই যোগিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।